স্বামী স্ত্রীর প্রচণ্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 10 মিনিট পরে স্ত্রীর ফোন, তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। স্বামী, ঠিক আছে যাও বলে ফোনটা কেটে দিল। এটা বিশ্বাস। দুপুরের লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা মায়া। এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে। কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা অভিমান। বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল। এটা দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে জল ঢালা। তারপর কি ভেবে ফিরে এলো রুমে। মনে মনে ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথেই খাবে। এটা অপেক্ষা। রুমে এসে স্ত্রী মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি আমিও সে কারণে খেতে পারিনি। এটা ভালোবাসা। ভালোবাসা দিয়ে সংসার টেকানো, ভালোবাসা দিয়ে সংসার টেকে না। সংসার টেকে থাকার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। একটা সময় পরে সেই মানুষটাও সকল দায়িত্ব থেকে অব্যাহত নিতে পারে। হতে পারে সেটা আপনার করা অবহেলা সহ্য করতে না পেরে, কিংবা হতে পারে তার জীবনে নতুনত্বের আগমনে। আর তখন বিচ্ছেদের নামক শব্দটার সৃষ্টিতে সম্পর্ক, ভালোবাসা এগুলো মিথ্যে মনে হয়। একজনের গায়ে লাগবে বেইমানির তকমা, আর বিনিময়ে বলা হবে ভালোবাসা বলে কিছু নেই পৃথিবীতে। আসলে ব্যাপারটা এমন নয়। সম্পর্ক, ভালোবাসা এগুলো কখনো মিথ্যে হয় না কিংবা শেষ হয়ে যায় না। শুধু মানুষের মন মানসিকতা বদলে যায়, একে অপরের প্রতি সম্মানবোধ কমে যায়, আর তাই দূরত্ব সৃষ্টি হয়। কিছু মায়া কাটানোর ক্ষমতা খুব কম মানুষের মাঝে থাকে বলেই মানুষ সহজে মায়া কাটাতে পারে না। তাই সম্পর্কগুলো যত্ন করে আগলে রাখতে শিখুন। অন্তত সান্ত্বনা পাবেন যে চেষ্টা করেছিলাম। যদি কেউ থাকতে না পারে তবে সেটা তার ব্যর্থতা, আপনার নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বোধহয় নিতান্তই মানুষ চিনতে ভুল করি, তাই ঠিক মানুষ ভেবেই হয়তো ভুল মানুষের প্রেমে পড়ি।